আজকের যে আলোচনার মূল বিষয় সেটি হলো প্রোডাকশান করছেন, এবার বিক্রি করতে গিয়ে আপনি দেখছেন যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চারিদিকে কম্পিটিশান, এত কম্পিটিশান, এই কম্পিটিশান মার্কেটে টিকে থাকা এবং নিজের একটা জায়গা তৈরি করে নেওয়াটা সত্যি কঠিন একটা কাজ। কঠিন কাজ বলেই কিন্তু কঠিন, তবে অসম্ভব নয়, অসম্ভব নয়। আপনি একটা পরিষ্কার জিনিস আমরা প্রত্যেকটা লোক জানি, যারা ধরুন সানরাইজ ব্যবহার করে তাকে যদি হঠাৎ করে জেকে মশলা ধরিয়ে দেওয়া হয়, নেবে? বা যে জেকে ব্যবহার করে সে সানরাইজ নেবে না। আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া, এই সুদীর্ঘ প্রক্রিয়ায় পথ চলে একটা কোম্পানি ক্রেতার মনের মধ্যে স্থান করে নেয়। এখন কথা হলো, আমি বিজনেস শুরু করেছি, এই বিজনেস শুরু করার পরে মার্কেটে কীভাবে এন্ট্রি নেব সেই বিষয়ে কয়েকটি পয়েন্ট সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, কারণ আপনারা আমাকে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। প্রথমত আপনাকে টার্গেট করতে হবে আপনার এলাকায় নতুন যে দোকানটা হয়েছে, রিটেলার খুচরো দোকান, সেই দোকানটা নতুন। কারণ নতুন যিনি ব্যবসা শুরু করেছেন তিনি ব্র্যান্ড সম্পর্কে অতটা ওয়াকিবহল নন বা অতটা ইন্টারেস্টেড নন, কারণ তখন আমার প্রোডাক্টের দরকার, মাল বিক্রি দরকার। আপনি তাকে সাপ্লাই করলে সে অতি সহজে কনভিন্স হবে। তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে নিউ শপ। সেকেন্ড টার্গেট নিন কোনো একজন হোলসেলারকে। কেন হোলসেলার? হোলসেলারের আন্ডারে অন্তত 100 বা 200 বা 150 খুচরো রিটেলার দোকানদার আছেন, তারা হোলসেলারের কাছে মালগুলো কেনে। এবার আপনি খুচরো রিটেলারের কাছে, পুরনো রিটেলারের দোকানে গিয়ে যখন প্রোডাক্টটা বিক্রি করতে যাবেন তখন তিনি কিন্তু নিতে চাইবেন না, কারণ তার একটা মহাজন আছে, তার কাছে নিতে হবে। সুতরাং আপনি অবশ্যই কোনো একজন মহাজন, কোনো একজন হোলসেলারকে ফিট করুন। 100 হোলসেলার আপনি মিট করুন, দেখবেন একজন হয়তো রাজি হচ্ছে, মেবি। তাহলে কিন্তু আপনি 100টা রিটেলার দোকানের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারলেন। আবারও বলছি, নতুন প্রোডাক্ট, নতুন দোকান, নতুন প্রোডাক্ট, পুরনো হোলসেলার, নতুন প্রোডাক্ট, ঝাঁচকচকে গেট আপ। গেট আপটা আপনাকে খুব সুন্দর করতে হবে। গেট আপ সুন্দর না করলে বর্তমান সময় চলবে না। আপনি যখন কারো কাছে মিট করতে যাবেন তাকে বলুন যে আপনি এই কোম্পানির মাল 24টা নিচ্ছেন, তার পাশাপাশি 2টো মাল আমার রাখুন। আপনি তাকে বলুন যে আপনি 4 ডজন নিচ্ছেন, আপনি আমারটা 1 ডজন নেন। এবার কেন নেবে? কেন নেবে? আপনার যে কমিশন সেটা যোগ্য হতে হবে, অর্থাৎ তার যে পুরনো কোম্পানি তার থেকে কমিশন আপনাকে বেশি দিতে হতে পারে। মানে সেই মুহূর্তে প্রথম যখন আপনি চালু করবেন, নিজের লভ্যাংশের পরিমাণ কম রেখে বেশি মার্জিনে আপনি প্রোডাক্টটা সেল করুন। কখনো কাস্টমারের কাছে নয়, কিন্তু হোলসেলারের কাছে। আর সঙ্গে কিছু গিফট রাখুন। গিফট ছাড়া মার্কেট করতে পারবেন না। কিছু ফ্রি স্যাম্পল থাকলো। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কোনো রিপ্রেজেন্টেটিভ যখন কোনো ডাক্তারবাবুর কাছে মিট করতে যায় তখন তার সঙ্গে স্যাম্পল ফাইল থাকে, কিছু স্যাম্পল ফাইল ডাক্তারবাবুকে দেয়, ডাক্তারবাবু নেয়, ব্যবহার করে। অনুরূপ নিয়মে আপনি আপনার প্রোডাক্টের কিছু ফ্রি স্যাম্পল কপি রাখবেন, যেটা আপনার রিটেলারের কাছে বা কাস্টমারের কাছে বা হোলসেলারের কাছে যখন আপনি যাবেন সেটা দিলেন যে আপনি এটা ব্যবহার করুন, 7 দিন পরে আমি আপনাকে ফোন করব বা আসবো, তখন আপনি প্রয়োজন মতো আমাকে অর্ডার দেবেন। তার ফোন নাম্বার নিন। আপনি অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, ইমেল করবেন। সর্বোপরি আপনার এলাকায় নিশ্চয়ই ফেসবুকের, ইনস্টাগ্রামের কোনো একটা গ্রুপ আছে, সেই গ্রুপে নিজের প্রোডাক্ট সম্পর্কে অ্যাড করুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্সোনাল পেজ যেটা ফেসবুকের, ইনস্টাগ্রাম আছে, সেখানে তো আপনি অ্যাড করবেনই, প্লাস একটা গ্রুপের মধ্যে থাকার চেষ্টা করুন, তাহলে খুব দ্রুত স্প্রেড করতে পারবেন। এখনও কোনো পুরনো কোম্পানি, আইটিসি ইত্যাদি যে বড় কোম্পানিগুলো আছে, তারা যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, মার্কেটে লঞ্চ করে নিয়ে আসে, তখন দেখবেন কারোর সঙ্গে একটা কম্বো প্যাকে নিয়ে আসে, যে 4টি সাবান কিনলে একটা কলগেট ফ্রি, বা 4টে অমুক কিনলে একটা এটা ফ্রি, কম্বো প্যাক। কেন? প্রোডাক্টের সম্পর্কে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা প্রথমে, তারপর তিনি বিক্রি করবেন। আপনার প্রোডাক্টের এমন সিস্টেমটাকে চালু করতে হবে। প্রাইস রাখুন। মনে পড়ছে যখন মার্কেটে প্রথম সফেদ সার্ফ আসলো, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেই সময় প্রতিটা প্যাকেটের মধ্যে একটা কুপন থাকতো, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, ড্রাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু পুরস্কার ছিল। কে কতজন কতটা পেয়েছে সেটা ফ্যাক্টর না, কিন্তু প্রত্যেকটাই একটা কুপন ছিল, কিছু না কিছু একটা পুরস্কার পেত। অনুরূপ নিয়মে আপনার বিজনেসের ক্ষেত্রেও
একই ব্যাপার নিয়ে আসতে হবে। আপনি যেমন হোলসেলারকে মালটা দিলেন, কমিশন লাভ কম রেখে দিলেন, এরপরও আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্টের প্যাকেটের মধ্যে কোনো গিফট থাকবে সেটা জানিয়ে দিলেন যে এই মালটার মধ্যে এক বস্তায় এই গিফটটা আছে ফর ইউ, আপনার জন্য। আর যে প্রোডাক্টগুলো প্যাকেটগুলো আছে সেগুলো যারা কিনবে তার মধ্যে একটা কুপন আছে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, যেমন আপনার সামর্থ্য সেই মতো করে একটা কুপন বা ফ্রি গিফট সিস্টেম আপনাকে করতে হবে। কাস্টমার রিভিউ চাই, কাস্টমার রিভিউয়ের জন্য বলেছি 7 দিন আগে প্রোডাক্ট ফ্রি দিয়ে আসুন, ব্যবহার করবে, আপনাকে জানাবে। আপনি একজন কোম্পানির মালিক, আপনি সেলসম্যান নন। মালিকের অ্যাটিটিউড হবে মালিকের মতো। আপনি যদি নিজে কোনো একটা দোকানদারের কাছে, কোনো একটা রিটেলারের কাছে গিয়ে সেলসম্যানের মতো আচরণ করেন, তাহলে কিন্তু তারা আপনার প্রোডাক্ট কিনবে না। কারণ কথাতেই আছে কেউ যোগী ভিক পায় না। কেউ এলাকা, আপনার পরিচিত এলাকায় যতটা পারেন মার্কেট কম করবেন, দূরে কোনো একটা মার্কেট তৈরি করার চেষ্টা করুন, কাছাকাছি করবেন যেগুলো এতক্ষণ বললাম সেগুলো। এবার আপনি দূরে কোনো একটা মার্কেট, সেক্ষেত্রে রিটেলার করতে পারেন বা হোলসেলারও নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ রিসার্চ মার্কেট আগে করবেন, কার পেমেন্ট ভালো। অনেক চিটিংবাজ বিজনেসম্যান বর্তমানে, চিটিংবাজ বললে ভুল হবে, বিজনেস চালাতে পারে না, বিজনেস বসে যায়, তখন কিন্তু যিনি হোলসেলার বা যিনি কোম্পানির মালিক তারও টাকা লস হয়ে যায়। এই লসের জায়গা থেকে যদি বাঁচতে চান, মার্কেট রিসার্চ করুন, কার পেমেন্ট ভালো তাকে মাল দিন। ক্রেতা কম থাকুক কিন্তু যেন লস না হয়। প্রথম চলতে গিয়ে হোঁচট খেয়ে গেলেই আপনি হয়তো দাঁড়ানোর সাহস করতে পারবেন না। যদিও বিজনেসের ক্ষেত্রে রিস্ক থাকে, রিস্ক নিয়েই চলতে হয়, তারপরেও লাভ করা যায়। সময় ভাই দিতে হবে 1 to 3 ইয়ার্স, 1 থেকে 3 বছর প্রফিট হয়তো হবে না, কিন্তু একটা সময় আপনার কোম্পানি বিশাল আকার ধারণ করবে। আপনার কোম্পানি সেই সময় সমস্ত লোকের মুখে মুখে প্রচারিত হবে, সমস্ত লোক আপনার প্রোডাক্ট চাইবে। এখন কথা হলো, আপনি ধূপকাঠির বিজনেস করছেন, কাপড়ের দোকানে গিয়ে বলছেন যে এটা দেন, কটা বিক্রি হবে? আপনি ধূপকাঠির বিক্রি করছেন আর আপনি ভাবছেন কি আমি আইসক্রিমের দোকানে গিয়ে আমি জানাবো কোন প্রোডাক্ট কে বিক্রি করবে, অর্থাৎ ক্রেতার চেন। এটা আপনার সিস্টেম। আপনি প্রোডাক্ট তৈরি করছেন, হোলসেলার, রিটেলার, ক্রেতা, এই যে চেন, এই চেনটা কিন্তু আপনাকে চিনতে হবে, তাহলে আপনি আপনার বিজনেসটা নিয়ে যেতে পারবেন। সবশেষে আমি আপনাকে বলবো, যেহেতু আপনি একজন কোম্পানি মালিক, চেষ্টা করবেন একটা সেলসম্যান রাখার, যোগ্য সেলসম্যান। স্টাফ যদি সঠিক না হয় বিজনেসে ডেভেলপ করতে পারবেন না, একটা সেলসম্যান রাখুন। এখন প্রশ্ন হলো, আপনি আমাকে প্রশ্ন করবেন, স্যার সবে তো শুরু করলাম, এই শুরুর মুহূর্তে আপনি কিভাবে সেলসম্যান নিয়োগ করে মার্কেটে ছড়াবো? আমার প্রশংসা আমি যখন নিজে নিজে করবো সেটা একটা খারাপ দেখায়, কিন্তু আমার প্রশংসা আমার হয়ে যখন কেউ বলবে সেটা শুনতে ভালো লাগে, যে শুনবে তারও ভালো লাগে। এই কারণে আপনি প্রথমে একটা সেলসম্যান রাখুন, বেতন নয়, কমিশন ভিত্তিতে। কেমন কমিশন? তুমি মাল সেল করবে, কমিশন পাবে না, তুমি আমাকে যেমন পেমেন্ট এনে দেবে ঠিক সেইভাবে তোমাকে আমি একটা পার্সেন্টেজ দেবো, কন্ট্রাক্ট হয়ে গেল। কেন সেলের ওপর কমিশন দিতে বারণ করছি? তাহলে সেলসম্যানের দায়িত্ব থাকবে না টাকা তুলে এনে দেওয়ার, সেই ইচ্ছে মতো মাল প্রোডাক্ট আপনার যে যেমন অর্ডার দিল, মাল সাপ্লাই করে দিল, আপনার কাছে একটা কমিশন নিয়ে নিল। এটা বিজনেস পলিসি নয়। পলিসিটা হচ্ছে সে মাল দিয়েছে, টাকা তুলেছে, টাকা আপনাকে দিয়েছে, সেখান থেকে লভ্যাংশের আপনার অংশ তাকে দেবেন। মার্কেটে যদি টাকা পড়ে থাকে তারও লস থাকবে। এইটা যদি তার মধ্যে ঢুকে যায়, সে মার্কেটে টাকা ফেলে রাখবে না, সেটা কোনো অনুরূপ টাকাটাকে তুলে এনে আপনার হাতে দেওয়ার চেষ্টা করবে। আজকের এই আলোচনায় আমি বোঝাতে পেরেছি আশা করি, ছোট বিজনেস বা বড় প্রোডাকশান, যে কোনো প্রোডাক্টিভ বিজনেসের ক্ষেত্রে ছোট বা বড়, কিভাবে মার্কেটে ঢুকবেন, কিভাবে আপনি ডিলার কন্ট্যাক্ট করবেন, কিভাবে রিটেলারদের কন্ট্যাক্ট করবেন, সংক্ষেপে যতটা সম্ভব আলোচনা করেছি। একটা বই, গোটা বইটাকে এইটুকু অল্প সময়ের মধ্যে আলোচনা করা খুব মুশকিল হয়, যদিও আমি চেষ্টা করেছি সম্যক ধারণা আপনাদের দিতে। পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি ভালো লাগলো আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে এর সঙ্গে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা অ্যাড করে আরও একটা ভিডিও বানাবো। যদি পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আমার এই পরিবারের একজন সদস্য হন, এটা আমি চাইবো। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।